খেলায় ফিরে দারুণ এক ঝড়ো 50 উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত। চোট কাটিয়ে এসে যেন নিজেকে খুঁজে পেয়েছেন এই টাইগার ক্রিকেটার। কুচকিচ চোট ওয়েস্ট ইন্ডিজে যেতে দেয়নি নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশের দল টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজটাও খেলতে যাচ্ছে নিয়মিত অধিনায়ককে ছাড়া। ওয়েস্ট ইন্ডিজ যেতে না পারলেও মাঠে ফিরেছেন নাজমুল। জাতীয় ক্রিকেট লিগের টি-20 টুর্নামেন্টে আজ রাজশাহীর হয়ে খেলেছেন। 35 দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটকে ফিরিয়ে 80 রানের দুর্দান্ত এক ইনিংসে খেলেছেন নাজমুল। শান্তর দারুণ এই প্রত্যাবর্তনের ম্যাচে কেমন করেছেন তার দল, লিগের পয়েন্ট টেবিলে কোন অবস্থানে আছে রাজশাহী, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শনিবার জাতীয় ক্রিকেট লিগ টি-20তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আউটার মাঠে রোমাঞ্চকর ম্যাচে রাজশাহীকে 5 উইকেটে হারিয়েছে বরিশাল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে রাজশাহী 5 উইকেটে তোলেন 184 রান। জবাবে 3 বল হাতে রেখে 5 উইকেটে 188 রান করে জয় নিশ্চিত করে বরিশাল। শেষ 12 বলে জয়ের জন্য বরিশালের চাহিদা ছিল 27 রানের। 19তম ওভারে এলোমেলো বল করা শফিকুল ইসলামের উপর চড়া হন ফজলে। তৃতীয় বলে ছক্কা হাঁকানোর পরে 2 বলে মারেন 4। শেষ বলে তিনি আউট হলেও সব মিলিয়ে ওই ওভার থেকে আসে 18 রান। সমীকরণ নেমে আসে 6 বলে 9 রানে। শেষ ওভারে গোলাম কিবরিয়ার টানা 3 বলে 4 মেরে ম্যাচ শেষ করে দেন মঈন। ম্যাচ সেরা ফজলে 3-এ নেমে খেলেছেন 56 রানের ম্যাচ সেরা ইনিংস। চলতি আসরের দ্বিতীয় 50 পূর্ণ করতে তার লাগে 32 বল। আউট হওয়ার আগে 34 বলে সমান 3টি করে 4 ও ছক্কা আসে তার ব্যাট থেকে। ওপেনার মজিদ 39 বলে 6টি 4-এর সাহায্য করেন 53 রান। আরেক ওপেনার ইফতি 2টি করে 4 ও ছক্কা 24 বলে থামেন 35 রানে। তাদের উদ্বোধনী জুটিতে 8.5 ওভারে আসে 79 রান। এতে রান তাড়ার পথ তৈরি হয় বরিশালের। 2 ওপেনারের রান আউটে বিদায়ের পর গোল্ডেন ডাকের তেতো স্বাদ নেন অধিনায়ক সোহাগ গাজী, যদিও চাপে পড়েনি বরিশাল। সালমান হোসেন 2টি 4 ও 1টি ছক্কায় 12 বলে 21 রান করে ফেরার পর দলকে জয়ের কাছে নিয়ে যান ফজলে। তিনি শেষ করে আসতে না পারলেও বাকি দায়িত্ব দারুণভাবে পালন করেন মঈন। 8 বলে 15 রানে অপরাজিত থাকেন তিনি। রাজশাহী সংগ্রহের পেছনে মূল কারিগর ছিলেন অধিনায়ক শান্ত। 1 মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা বাহাতি ওপেনিং ব্যাটার 54 বল মোকাবেলায় খেলেন 80 রানের ইনিংস। তার ব্যাট থেকে 5টি 4-এর সঙ্গে আসে 4টি ছক্কা। কিছুটা মন্থন থাকলেও হাফ সেঞ্চুরির পরে আগ্রাসী হয়ে ওঠেন শান্ত। 42 বলে 50 ছুঁয়ে পরের 12 বলে 28 রানে যোগ করেন তিনি। বরিশালের বোলারদের ওপর আগ্রাসন চালিয়ে উদ্বোধনী জুটিতে শান্ত ও হাবিবুল আনেন 60 বলে 89 রান। এতে ভালো পুঁজির ভিত মিলে যায় রাজশাহীর। হাবিবুর একটি 4 ও 5টি ছক্কায় 33 বলে 47 করে মঈনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। সাব্বির ক্রিজে গিয়ে মারতে শুরু করেন, তবে ইনিংস লম্বা করতে পারেনি। 11 বলে একটি 4 ও 2টি ছক্কায় 23 রান করে মেহেদী হাসানের শিকার হন তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।